থ্রি কোয়ার্টার ব্লাউজের মধ্যে লাগতেছে হলো একদম 2 গিরে কাপড়। ঠিক আছে, এই 2 গিরে কাপড় প্রথমে মাপি নেবেন। মাপি নেওয়ার পরে প্রথমে মাপ ধরবেন। এই যে মাপ দিলাম আমি, একটা 14 ইঞ্চির মধ্যে একটা দাগ দিলাম। 14 ইঞ্চির মধ্যে দাগ দিলাম। আবার হাতের যে মহড়া থাকবে সেটা আবার আমি 6.5 ইঞ্চির মধ্যে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমি একদম শর্টকাটে শিখে দিয়েছি, একদম শর্টকাটে হবে। তারপরে আপনার এই যে যে দাগগুলো দিলাম, এই দাগগুলোর মধ্যে টান দেওয়া লাগবে। এই যে দাগ দিতে হবে, দাগ দিলেন 3টে দাগ হয়। একটা ব্লাউজের মধ্যে 3টে দাগ হয়। এই 3টে দাগের মধ্যে প্রথমে দেখা যাচ্ছে পুটির মাপ। পুটির মাপ 12 ইঞ্চি দিলেন। আবার এই এই যে ঘাড়ের মাপ দিলাম আমি 2.5 ইঞ্চি। আবার বডির মাপ দিলাম হলো 34 ইঞ্চি। এটা মিডিয়াম ব্লাউজ। দেখেন খুব সোজা কাজ, একদম সোজা। এই যে দাগগুলো দিলেন, এই যে হাতের মহড়া, এই যে সাইডে সেলের দাগ, তারপর এই ব্যাক পাশের টেকিনের দাগ। টেকিনের দাগ হলো, এখন আপনারা দেখেন পিছন পাটের মাপ, গলাটা একটু বড় হবে, সেই জন্য 5 ইঞ্চি দিলেন। 5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিলাম। দেখেন হয়ে গেছে না? এখন এই পাশে গলার ডিজাইনটা দিন। এই যে গলার একটা মার্কা দিলাম। এখন আপনারা কাটবেন, ভয়ের কিছু নাই। এইভাবে দাগ দিয়ে কাটে নিলেন। এইভাবে ধীরে 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 গলাটুকু কাটে নিলেন, বাস, আর সমস্যা নেই। পেছন পাট কাটা হয়ে গেছে। আবার এই যে মনে করেন হয়ে গেছে, কোনো ব্যাপার না, এটা একটা সোজা কাজ। যেখানে দেখেন খুব সোজা কাজ। মানে এই দাগের মধ্যে একটা কেঁচি দিয়ে দাগ দিয়ে দেবেন, এই ব্যাক পাশের টেকিনের মধ্যে একটা দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ওটা আবার এই কাপড়টা আবার ঘুরে নিলে আমি মানে সোজা কাজ দেখা দিয়েছে আপনাকে। এই যে এখানে উপরে ফেলাই দিলেন, মানে নিচের পাটটা আমরা পরে কাটি। উপর ব্যাক পাশ, ব্যাক পাটটা আগে আগে কাটলাম, এবং হলো সামন পাট পরে কাটি, কিন্তু একটু কাপড় বাড়তি রাখলেন। মানে ব্যাক পার্টের এই পিছন পার্টের ছায়া 1/2 ইঞ্চি বা 2 সুত কাপড় নিচে বড় রাখতে হবে, এবং হলো সাইডে বড় রাখতে হবে। কারণ হলো এই যে যে সাইডে যে টেকিনগুলো আছে, এই টেকিনগুলোর কারণে এই যে বড় রাখতে হয়। তারপর যে সামনের যেই গলা আছে, এই গলা মনে করেন নিলাম আমি 4.5 ইঞ্চি। এই যে উপরে ফেলে দিলেন আর কাটে নিলেন, কোনো সমস্যা নেই। এই যে এই দেখেন, এই পাশে কোনো টেকিনের দাগ আছে, বাড়তি আছে, এই পাশেও বাড়তি আছে। কারণ যখন এই পাশে টেকিনটা থাকবে তখন এই জিনিসটা ছোট হয়ে আসে, তার কারণে একটু বাড়তি রাখা লাগে। বাড়তি দিলেই আর সমস্যা শেষ। তাহলে এখন কাটি নেই। তারপরে আসতেছে হাতার মধ্যে, এই যে কাটা শেষ হয়ে গেলে এই দেখেন হাতার মধ্যে যাব, এমন শেষ। এই যে গলা সামন পাটেও 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি মাপ দিয়ে কাটে নিলেন।
ভাব হচ্ছে এই যে হয়ে গেছে। এবং এই যে শেপটা দিবেন, এই যে মা এবং বোনদের যে শেপ হয়, এই যে 9.5 ইঞ্চির মধ্যে দিবেন। 9.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিলেন। তারপর এই যে নিচের টেকিন দিয়ে দিলেন। নিচের টেকিন এই শেপের এটা টেকিন আরকি। এই যে এই যে এক শেপ ফ্রেম দাগ দিয়ে দেওয়া হলো এবং কাটে দিবেন। কারণ হলো সব পাশে তো আর দাগ দেওয়া যাচ্ছে না। একটা পাশে দাগ দিয়ে কাটে নিলে চিহ্ন হয়ে গেল আপনার। তাহলে আপনার ২ পাশে এই চিহ্নটা চলে গেল। বাস এটা হয়ে গেছে। এটা শেষ। এখন যাক হাতার মধ্যে আসা যাক। এখন এই যে কাপড় থেকে আপনি ফুল হাতাও বানাতে পারেন, ত্রিকোটের হাতাও বানাতে পারেন। কাপড়টা এই পাশে সামান্য একটু তেড়া করে নিতে হবে। সামান্য একটু তেড়া। এই যে আপনার হলো বডির মাপের সাথে এই যে আপনার হলো ইয়ার মাপ, হাতার মাপের বডি ৭ ইঞ্চির মধ্যে রাখবেন। ৭ ইঞ্চি। এই পাশে ৩ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিলেন নিচে। নিচে এই নিচের ৩ ইঞ্চির মধ্যে নিয়ে আবার ৭ ইঞ্চির মধ্যে এই পাশে চওড়া পাশে দাগ দিয়ে দিলেন। এখন আপনার ঝুল কতটুকু হবে আর এতটুকু যতটুকু কাপড় ছিঁড়ে যাবে সিলের দাগ বাড়তি রাখা লাগবে। ১৭ ইঞ্চি দিলেন মাপ। ১৭ এর মধ্যে দাগ দিয়ে আবার দাগ দিলেন এবং বাড়তি রাখলেন একটু যাতে কাপড়টা মানে কমতি না হয়। আবার এই যে হাতার মুখ দিলেন হলো ৫ ইঞ্চি দিয়ে আবার মার্জিন টানলেন। মার্জিন টানার পরে কাজ কিন্তু শেষ। এখন এই যে দাগ দিলেন হাতার দাগ হয়ে গেছে। এখন তাহলে কাটা যাক। এভাবে কাটিয়ে দিন। তাহলে আপনার সমস্যা হবে না। কিন্তু সাহসটাই হলো লক্ষ্মী, সাহস করতে হবে। এই তো হাতা হয়ে গেছে। এখন হাতার মাপ হলো কত? ৫ ইঞ্চি। এখানে ৫ লিখে দিলেন। ৫ লিখলেন তাহলে আপনার স্মরণ থাকলে ওটা স্লিপ যদি নাও থাকে ৫ লেখা থাকলে তাহলে মনে করবেন যে ৫ হাতের মুখ ৫, ১০ ইঞ্চি, ১০ এর হাফ, হাফ হলে ৫। আবার হয়ে গেছে। আবার এই কাপড়টা আবার এটা ফেলাইলেন। আবার এই একটা হাতা আছে, এই হাতাটা ঘুরে ফেলাই দিলেন। মাপে কেটে দিলেন। কোনো সমস্যা নেই। টেনশন নাই, কোনো টেনশন নেই। নির্ভয়ে কাপড় কাটবে। নির্ভয়ে কাপড় কাটা নিয়মও। কাপড় দিয়ে একটা ক্ষতি হলো, কিন্তু সাহসটা তো বাড়ল। এই দেখেন পুকুরের মধ্যে ফালা দিলাম, হাতাটা আবার কাটিয়ে নিলেন। হাতা কাটা শেষ।
এই যে এইভাবে গলার পট্টিটা কাটিয়ে নিলেন। এই যে গলার পট্টি কাটা, এই যে এইভাবে গলার পট্টিটা কাটিয়ে নেন। নেওয়ার পরে বাদ দিলেন, এটা একটা হয়ে গেল। পরবর্তীতে আর একটা, দুই পাশে দুইটা গলা না, একটা হলো ছোট একটা হলো বড়, এই জন্য দুইবার কাটা যাচ্ছে। দুইটা যদি সমান হয় একবারে কাটান যায়। খুবই সোজা কাজ, এর মতন আর সোজা কাজ হয় না। অশিক্ষিত লোকও হতে পারে, এটাতে কোনো সমস্যা হয়নি। আপনারা পরবর্তীতে আরো দেখবেন, যদি আল্লাহ আপনার বাসে রাখে, আমাকে বাসে রাখে, আবারও দেখাবো পরবর্তী